তাহলে এই অনুর্বর জমিকে এত মনোরম আর সুন্দর বাগান ওই মায়াবী কৃষ্ণ নিজের মায়া দিয়ে তৈরি করেছে। হ্যাঁ আয়ান, বিশ্বাস করো আমাকে। না না বড় ভাই, আমাকে বিশ্বাস করুন। না আয়ান, আমাকেই বিশ্বাস করতে হবে। আমি যা বলছি সেটাই সত্যি। সত্যি নয়, স্বপ্ন এটা। রাধা কোনো দুঃস্বপ্ন দেখেছে বড় ভাই। আমি আপনাকে বলছি, প্রমাণ করে দিচ্ছি আপনাকে। রাধা রাধা বড় ভাইকে বলো, বলো তুমি মূর্ছিত হয়েছিলে কিনা। হ্যাঁ, আমি হয়েছিলাম। দেখুন দেখুন। কিন্তু সত্যি আমি নিজের চোখে দেখেছি ওকেই ভূমির ওপর বাগান বানাতে। এবার তুমি বলো, ওর ওপরে বিশ্বাস করবে? এই ধূর্ত মায়াবী কৃষ্ণের ওপরে নাকি নিজের বাল্যকালের সখীর ওপর? দেখেছেন আপনি ও কতটা বোকা? কিন্তু আপনি তো বুদ্ধিমান, তাই না? অস্ত্রে শস্ত্রে সবেতে আপনি পারদর্শী। আপনি বোঝান না ওকে যে আমি এত সুন্দর বাগান কি করে তৈরি করব। আমি বড় বড় কথা বলতে পারি, আমি মানছি, কিন্তু তার মানে এই নয় আমি একাই একটা বাগান তৈরি করে ফেলবো। বলা করা অনেক পার্থক্য আছে এর মধ্যে। আর এমনিতেও শক্তিতে তো আমি দাদার নখেরও যোগ্য নয়, আপনি তো জানেনই। বলরাম কাকা, রাধার ব্যাপারে কিছু জানতে পারলে বলরাম? ওই আয়ান কোথায়? সেও তো রাধাকে খুঁজতে বেরিয়েছিল। কোথায় হারিয়ে গেল এই জঙ্গলে? শোনো বলরাম, আমাদের দ্রুত এই দুর্গম জঙ্গল থেকে বেরোতে হবে। আমরা ওই বিশাল বকটাকে এদিকেই আসতে দেখেছি। আপনি চিন্তা করবেন না কাকা, আমি ওই বকাসুরের মৃতদেহ আকাশে উড়ে যেতে দেখেছি। মনে হচ্ছে ওর বিনাশ হয়ে গেছে। বকাসুর? কিন্তু তুমি ওই অসুরের নাম কি করে জানলে? মানে ওই কাকা, আমি নিজেই ওর নামকরণ করেছি। আপনি নিজেই ভাবুন না, মানে ও এত বড় বিশাল আকারের সারস অর্থাৎ বক, আর এমনি তো সে অসুর, তাই বক অসুর, বকাসুর। ওই দিকে আমি খুঁজেছি, ওরা ওই দিকে নেই। হ্যাঁ, আয়ান ওই দিকটায় গেছে, হতে পারে ওরাও ওইখানেই আছে। আমাদেরও ওই দিকেই যাওয়া উচিত। হে নারায়ণ, আমার কন্যাকে এই সংকট থেকে বাঁচান। ওর সাথে থাকবেন প্রভু। আমাকে বিশ্বাস করো আয়ান, আমি যা বলছি তার প্রত্যেকটা বর্ণ সত্যি। আমাকে বিশ্বাস করুন বড় ভাই, ও তো স্বপ্ন দেখেছিল। বাস কৃষ্ণ, এবার তুমি চুপ করো। রাধা, এ তো তবুও কৃষ্ণ, কিন্তু আজ যদি ওর স্থানে স্বয়ং ঈশ্বরও থাকতেন, তাও আমি তাকে ছেড়ে তোমার কথায় বিশ্বাস করতাম। আর এবার তুমি আমাকে বলবে কৃষ্ণ, যে এই বন্ধা জমি, যেটা আমি বহু বছর ধরে শুষ্ক দেখে আসছি, সেটা হঠাৎ একটা বাগানে কি করে পরিণত হলো?
তুমি অবশ্যই কোনো জাদু বা মায়া প্রয়োগ করেছো কৃষ্ণ। যেভাবে হাতের ওপর ফসল ফলানো সম্ভব নয়, ঠিক সেভাবেই একটা নিষ্ফলা জমিকে সুসজ্জিত বাগানে পরিণত করা অসম্ভব। তাহলে বলো কৃষ্ণ, কিভাবে করলে তুমি? না না বড় ভাই, আপনিও কি কি সব বলছেন আমাকে। আমি কিছুই করিনি, এ তো ঈশ্বরের রচনা। আমি তো একজন সাধারণ গোয়ালা। গোয়ালা? এতদিনে আমি অবশ্যই বুঝে গেছি কৃষ্ণ, তুমি আর যেই হও, সাধারণ গোয়ালা কখনোই নও। আর রাধা, আজ যাই হয়ে যাক না কেন, তুমি আমাকে আটকাবে না। আজ আমি আমার শক্তি দিয়ে এই কৃষ্ণর ছলনার রহস্য অবশ্যই জানবো। আজ আমি সত্যি আয়নকে আটকাবো না কৃষ্ণ। আজ একেবারে সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। অনেক সহ্য করেছি তোমার চালাকি আর তোমার ধূর্ততা। না 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 না, দাঁড়ান 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 দাঁড়ান, ক্রোধ নয়, ক্রোধ নয়, দাঁড়ান। আপনি আমাকে মারলে আমি মরে যাব বড় ভাই, দাঁড়ান না। এর থেকে ভালো হতো ওই বক আমাকে খেয়ে ফেলতো। আপনার মার আমি সহ্য করতে পারবো না বড় ভাই, একটু দাঁড়ান না, দাঁড়ান না। সোজা কথায় সত্যিটা বলে দাও কৃষ্ণ, না হলে আজ তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার মতো তুচ্ছ নিরীহ বালকের ওপর একটু দয়া করুন বড় ভাই, দয়া করুন। আমার সরল মুখটা একটু দেখুন। কোথায় আপনি অস্ত্রবিদ্যাতে পারদর্শী, আর আমি তো শুধু বাঁশি বাজাতে পারি। আর আপনি বললে তো সেটাও ছেড়ে দেবো, আমি ছেড়ে দেবো। কিন্তু শুনুন না, আমি কার কি ক্ষতি করেছি বলুন বড় ভাই? আমি আপনারও কি ক্ষতি করেছি? ছেড়ে কি দিন আমায়। করেছো সেটা তুমিও ভালো করেই জানো কৃষ্ণ, যে তুমি আমার কি ক্ষতি করেছো। তাই আজ আমি তার প্রতিশোধ নিয়েই ছাড়বো। না 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 না, ঘুষি না ঘুষি না ঘুষি না। আপনার হাতে পঞ্চতত্ত্বের শক্তি আছে, আমার কোমল শরীর সহ্য করতে পারবে না, ছেড়ে দিন আমাকে। তোমাকে আমি কৃষ্ণ। আপনার লাগে তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি ঘুষি মারলেন, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। কিন্তু আমাকে ধরার চেষ্টা করবেন না। আপনি বড়ই দ্রুত আমাকে ধরে ফেলবেন, আর ধরে ফেললেই আপনার মার আমাকে সহ্য করতে হবে। আমাকে আর ধরার চেষ্টা করবেন না। আচ্ছা আচ্ছা শুনুন শুনুন শুনুন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লাফাবেন না লাফাবেন না। Krishna 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 Krishna